বৈধ অবৈধ সকল মৃত প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি জানিয়েছে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রতি বছর বিদেশে পাড়ি জমান লাখো তরুণ প্রবাসের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কেউ কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদেশের মাটিতেই। তাদের মরদেহ দেশে আনতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা। বিশেষ করে মরদেহ পরিবহনের খরচ জোগাতেই হিমশিম খেতে হয় তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই চাঁদার টাকায় দেশে ফিরে রেমিটেন্স যোদ্ধার মরদেহ। বাহরাইনে বর্তমানে বাংলাদেশ কমিউনিটি থেকে যে অনেক লোক হার্ট অ্যাটাক করে বেশিরভাগ লোক মারা যাচ্ছে। বর্তমানে আমাদের বাংলাদেশ দূতাবাস এই লাশগুলা পাঠানোর ব্যবস্থা করতেছে, কিন্তু এরপরেও এমবেসির উপরে অনেক চাপ বেড়ে আসছে। কাজেই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে এই দেশে আমাদের অনেক লোক ফ্লেক্সি ভিসা যার মালিক নাই, এলএমআরের বিচার লোক, তো এদেরকে বাংলাদেশ এমবেসি এটা গ্রহণ করতে হচ্ছে। এতে এমবেসির উপর চাপ চলে আসে। তো আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান করব যে শুধু বাহরাইন নয়, পৃথিবীতে যত বাংলাদেশি প্রবাসীরা আছে তাদের লাশগুলো যাতে বাংলাদেশ সরকার গ্রহণ করে এবং বাংলাদেশ সরকারের খরচে এই লোকদেরকে বাংলাদেশে নিয়ে যায়, এই দাবি শুধু দাবি না, আমি জোরালোভাবে প্রবাসীর পক্ষ থেকে এই দাবি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করতে এবং দাবি জানাচ্ছি। প্রবাসীরা বিদেশে আসার সময় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ফান্ডে চাঁদা দিয়ে থাকেন, যা বর্তমানে হাজারো কোটি টাকা ছাড়িয়েছে। প্রবাসী কল্যাণ ফান্ড থেকে এসব প্রবাসীরা বিদেশে এসে মৃত্যুবরণ করেন। সেই সব প্রবাসীদের লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে অনেক বিড়ম্বনা পোহাতে হয়। অনেক সময় প্রবাসীদের চাঁদার মাধ্যমে এসব লাশকে দেশে পাঠানোর ব্যবস্থার প্রয়োজন পড়ে, আবার অনেকের লাশকে দেশে পাঠানোই সম্ভব হয়ে ওঠে না। মাটিতে যেসব লোকজন মারা যান তাদের লাশগুলি দেশে পাঠাতে গেলে আমাদের বাংলাদেশ এম্বাসি অনেক সাহায্য করেন, সহযোগিতা করেন। তারপরেও বিভিন্ন কমিউনিটি থেকে আমরা টাকা পয়সা উঠিয়ে তারপরে লাশগুলিকে আমরা দেশে পাঠাই। এবং আমি এটাই বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস স্যার কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন এবং ওইখানে সবাইকে আশ্বস্ত করেছেন যে সরকারি টাকাতে আমরা দুবাই যারা মারা যায় তাদেরকে আমরা সরকারের সম্পূর্ণ সরকারের টাকাতে আমরা দেশে নিয়ে যাব। তো এটা শুধু দুবাইয়ের জন্য নয়, এটা যেন সারা বিশ্বে হয়। সারা যেখানে যেখানে আমাদের দেশীয় লোক আছে, আমাদের বাংলাদেশের লোক আছে, সেখান থেকে যেমন আমি বাহরাইন আছি, বাহরাইন থেকে এবং মানে মধ্যপ্রাচ্য থেকে, বিষয়টা অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যেই বেশি হয়। তো কাজেই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে করে এটাকে যেন খুবই সূক্ষ্মভাবে দেখা হয় এবং বিষয়টাকে আমলে নেওয়া হয়, যাতে করে এইভাবে বাংলাদেশের প্রবাসী যেসব লোকজন দিনমজুরির জন্য এই দেশে আসে, মধ্যপ্রাচ্যে আসে, তারা মরার পরে যেন তাদেরকে হেনস্থা না হতে হয়। ধন্যবাদ সবাইকে। বাহরাইন থেকে একটি মরদেহ দেশে পাঠাতে খরচ হয় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। পরিবহনের এই অর্থের যোগান দিতে প্রবাসীদের দাঁড়ে দাঁড়ে ঘোরেন স্বজনরা। মাঝে মধ্যে কিছু সংগঠন এগিয়ে এলেও অধিকাংশ ক্ষেত্রে প্রবাসীদের চাঁদার টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। প্রবাসী কর্মরত শ্রমিকরা জানান, শ্রমিকরা কেউ মারা গেলে তারা টাকা তুলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে আপনারা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মেম্বারশিপ হন, আর এখানে বিদেশ থেকেও আপনারা হতে পারেন বাংলাদেশ এম্বাসির মাধ্যমে। হয়তো 13 দিনারের মাধ্যমে আপনি একটা কার্ডে মানে পেয়ে যেতে পারেন। খুব বেশি ডকুমেন্টসের দরকার হয় না, আপনার সিপিআর কপি, পাসপোর্ট কপি আর 1 কপি ছবি দিলে আর 13 দিনার দিলেই হয়তো আপনি পেয়ে যাবেন। আর এটাতে আপনার অনেক সুবিধা থাকবে। আপনার জীবিত এবং মৃত 2 অবস্থাতেই আপনার এই কার্ডটা সুবিধা আপনি পাবেন। আর আমরা প্রবাসীরা যারা আছি, আমরা দেশে গেলে নানান ধরনের হয়রানির শিকার হই। মানে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন থাকবে যে আমাদের দিকে প্রবাসীরা যারা আছে, রেমিটেন্স যোদ্ধারা আছি, আমাদেরকে যেন স্পেশাল একটা সার্ভিস দেন। দূতাবাসের তথ্য মতে চলতি বছর জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 58 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সরকার থেকে লাশ পাঠানোর যে বরাদ্দ দিয়ে থাকে তা খুবই সীমিত। তাই এত সংখ্যক লাশ দেশে পাঠানোর জন্য সরকারকে অবশ্যই বাজেট বরাদ্দে আরও বৃদ্ধি করার অনুরোধ জানান প্রবাসীরা।
গেল অর্থবছরে প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর জন্য মধ্যপ্রাচ্যে 13টি মিশরের শ্রম কল্যাণ উইং এর অনুকূলে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয় প্রায় 5,08,66,000 টাকা। তার মধ্যে প্রায় 3,9.5 টাকা বরাদ্দ পায় সৌদি আরবের মিশন দুটি। 45 লাখ টাকা বরাদ্দ ছিল ওমানের মাস্কাট ও 44 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় দুবাই ও আবুধাবি মিশনে। এছাড়া কুয়েত, জর্ডান, বাহরাইন, ইরাক, লিবিয়া, লেবানন, কাতার ও মিশর ছিল বাকি বরাদ্দের তালিকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠাচ্ছি, দেশের জন্য আমরা বড় অবদান রাখতেছি। কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আমাদের মধ্যে অনেক প্রবাসী মারা যায়, তাদের লাশ নিয়ে আমরা অনেক সময় হিমশিম খেতে হয়। যেমন আমাদের এম্বাসিতে অনেক সময় বরাদ্দ থাকে, অনেক সময় থাকে না। আমরা বাহির থেকে অনেক ধরনের সহযোগিতা নিতে হয়, কিন্তু সব সময় সহযোগিতা নেওয়াটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কারণে আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এই লাশ পাঠাতে যেন সহযোগিতা করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ আমিরাত সফরকালে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর আশ্বাস দেন। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিন গুনছেন বাহরাইন প্রবাসীরা। বছরের পর বছর রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যারা অবদান রাখছেন, মৃত্যুর পর তাদের মরদেহ চাঁদা উঠিয়ে দেশে পাঠানোর সংস্কৃতি ভেঙে দেওয়ার দাবি তাদের।